হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কে এই মুহূর্তে ঠিক কী চলছে, তার কী চিন্তা ভাবনা রয়েছে এই সম্পর্ককে নিয়ে। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু আপনার সঙ্গে রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা অন্য কারোর মেসেজ ভেবে অবশ্যই সেটা লেট গো করে দেবেন। যে ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়, চ্যানেলের সঙ্গে যাতে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স যে পার্সনকে নিয়ে ভাবছেন, এই মুহূর্তে ডিল করছেন, সে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি ফিল করছে, তার কারেন্ট ফিলিং কি আছে। প্লিজ গিভ মি ট্রু মেসেজেস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Eight of Pentacles, Knight of Cups, Three of Wands, Four of Cups, হ্যাংডম্যানটাকেই ক্ল্যারিফাই করবো আমি। ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যাংডম্যান, প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যাংডম্যান, ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যাংডম্যান। ওকে, থ্রি অফ কাপস। বটমে আছে এখানে এস অফ পেন্টাকলস। এখানে আপনার পার্সন অলরেডি অনেক ডিভাইন টেস্ট দিয়েছে, তার ডিভাইন টেস্ট চলছিল, ডিভাইন তাকে অনেক রকম টেস্ট নিচ্ছিল, অবশ্যই থার্ড পার্টি সংক্রান্ত। ঠিক আছে, ট্রানজিট ডিটেলস আমি বলছি না, এক্সপ্লেন করলে ভিডিওটা লেন্দি হয়ে যায়, আমি শুধু মেইন বিষয়টা বলছি। সে কিছু ডিভাইন টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, ডিভাইন তাকে অলরেডি টেস্ট নিয়েছে থার্ড পার্টি সংক্রান্ত, যে সে কি চায়, সে কাকে চায়, সে থার্ড পার্টিকে চায় নাকি সে আপনাকে চায়। আই এম ভেরি স্পেসিফিক, ঠিক আছে। সো থার্ড পার্টির সঙ্গে তার অবশ্যই ভীষণই স্ট্রং ইমোশনাল বন্ড ছিল। থার্ড পার্টি যার ক্ষেত্রে যেটা হবে, কারোর জন্য ফ্যামিলি, কারোর জন্য বন্ধু, কারোর জন্য অনেক ছোটোবেলার কোনো বন্ধু, কারোর জন্য ফ্যামিলির কোনো মেম্বার, কারোর জন্য ভাই বোন, ঠিক আছে, ভাই বোন, সিবলিং, কাজিন, সে কিন্তু তার সোলমেট, যার ফলে এতটা কিন্তু সোলটাই ছিল, ভীষণই স্ট্রং ইন্টেন্স ইমোশনাল কানেকশন ছিল এই থার্ড পার্টির সঙ্গে তার, ঠিক আছে। অনেকের জন্য ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ওকে। সো বাট ডেফিনেটলি সে তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টে ছিল। যে কোনো অ্যাটাচমেন্ট মানেই হচ্ছে তার স্পিরিচুয়াল অ্যাসেনশনে বাধা দিচ্ছে, তার ডিসিশন মেকিংয়ে বাধা দিচ্ছে, তাকে ক্ল্যারিটি পেতে বাধা দিচ্ছে। সো সেই সম্পর্কটা তাকে আর গ্রোথের দিকে কিন্তু নিয়ে যাবে না, তাকে একটা জায়গা পর্যন্ত এনেছে যতদিন তার প্রয়োজন ছিল, সেই জায়গা পর্যন্ত এনে এবার সে তাকে গ্রোথে রেস্ট্রিক্ট করছে, আটকাচ্ছে। তখন তাকে সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে ডিট্যাচমেন্টে আসতে হবে, তবেই সে তার যে ট্রু পার্টনার, যে তার ডিভাইন পার্টনার, যে তার আবারও আগে স্পিরিচুয়াল অ্যাসেনশন বা গ্রোথে তার সাথে থাকবে, সে তাকে চুজ করতে পারবে বা প্রায়োরিটাইজ করতে পারবে। তো যতক্ষণ না পর্যন্ত সেই থার্ড পার্টিকে ছাড়ছে না, সেই অ্যাটাচমেন্টের জন্য অ্যাটাচমেন্টেই থেকে যাচ্ছে, সো ডিভাইন তাকে বিভিন্ন রকমের টাফ লেসন দিতেই থাকবে, এবং একটা লেসন দেওয়ার পর সে রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এবার কিন্তু ভুল হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে যতই আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাক, ইন্টেন্স সোল কানেকশন আমি ফিল করি না কেন, সামহাও আমার লাইফে আরও আগে প্রোগ্রেস বা গ্রোথের ক্ষেত্রে এরা আমার জন্য সাপোর্টিভ হচ্ছে না। সো তাকে ছাড়তে হবে, কিন্তু সে যখনই ডিট্যাচমেন্টে আসতে পারছে না, তখন আরও টাফ লেসন, এবং লেসনের পর একটা করে ফেজ চলে সেই টেস্ট কিন্তু আপনার পার্সন দিয়েছে। ডিভাইন তাকে ভীষণই মানে সেই স্পেসিফিক্যালি সিচুয়েশন হাজির করেছে তার সামনে, তুমি চুজ করো, থার্ড পার্টিকে চুজ করো, নয় তোমার এই পার্সনকে, মানে আপনাকে চুজ করতে বলছে, ঠিক আছে। সো যেখানে সে একদমই থার্ড পার্টির ক্ষেত্রে
ইনভলভ ছিল ইমোশনালি, সে বুঝতেই পারতো না থার্ড পার্টির বিষয়ে তার কোনো রকম শত্রুতা বা কোনো রকম নেগেটিভ ইমোশন ছিল না। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে থার্ড পার্টিকে সে এখনও পুরোপুরি ছেড়ে তো দেয়নি ডেফিনেটলি, যেহেতু দেখছেন হ্যাংডম্যান এসেছে আর আমি ক্ল্যারিফাই করেছি 3 অফ কাপস। ঠিক আছে, সো থার্ড পার্টির না আপনার পার্সোনাল লাইফে প্রচুর কন্ট্রিবিউশন আছে, সে যেই হোক, আমি যেটা বললাম। ঠিক আছে, দীর্ঘ মানে স্ট্রং পাস্ট টাই পাচ্ছি আমি এখানে, স্ট্রং পাস্ট সোল টাই, অনেক লাইফ টাইমস, এই লাইফ টাইমেও তার লাইফে, আপনার পার্সোনাল লাইফে তার অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক হেল্প, অনেক সাপোর্ট, অনেক একসঙ্গে ভালো টাইম স্পেন্ড করা, অনেক মোমেন্টস। এখানে সিবলিংও পাচ্ছি, অনেকের সিবলিং, অনেকের ভাই বোন, ঠিক আছে, অনেকের ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেইখানটা থেকে বেরোতে পারছে না, সেই অ্যাটাচমেন্টটা থেকে। কিন্তু কিন্তু 3 অফ কাপস, সে বেরোতে পারছে না এখনও, তাকে লাইফ থেকে পুরোপুরি বাদ দিয়ে দেয়নি, ঠিক কথা, সে এখনও রয়েছে, সে এখনও তার সাথে মানে তার কোম্পানি এনজয় করে, একসঙ্গে বসলে 1 ঘন্টা গল্প করলে হ্যাঁ তার খুব ভালো ফিল হয় সেই ব্যক্তির কোম্পানিতে, সঙ্গতে খুব সুন্দর মানে ইমোশনাল বন্ডিং এখনও পাচ্ছে। কিন্তু এই যে হ্যাংডম্যান, মানে সে হচ্ছে, এই যে দেখলাম আমি হ্যাংড কোথায়, সে কোথায় আটকে আছে, সে কোথায় স্টাক, সে কোথা থেকে বেরোতে পারছে না। এই হচ্ছে 3 অফ কাপস, থার্ড পার্টির এই যে এত দিনের যে এত কিছু, সেই স্ট্রং অ্যাটাচমেন্টের জায়গাটা থেকে সে বেরোতে পারছে না, সেইখানেই সে হ্যাংড হয়ে রয়েছে বা আটকে রয়েছে। সে জানে তাকে এগোতে হলে তাকে এই থার্ড পার্টিকে স্যাক্রিফাইস করে এগোতে হবে, যেটা তার জন্য অবভিয়াসলি ডিফিকাল্ট লাগছে। কিন্তু বারবার আমি যেটা বলার চেষ্টা করছি, কিন্তু অ্যাটলিস্ট এই যে ডিভাইন টেস্টটা সে দিয়েছে, তার অ্যাটলিস্ট এই রিয়েলাইজেশনটা হয়ে গেছে যে তাকে কিন্তু এই জায়গাটা থেকে ছেড়ে বেরোতে হবে। তবেই সে, এই যে 3 অফ ওয়ান্স, তবেই সে তার জীবনে সামনের দিকে এগোতে পারবে, গ্রোথের দিকে যেতে পারবে, প্রোগ্রেস করতে পারবে, লাইফে ফিউচার প্ল্যানিং করতে পারবে আপনার সঙ্গে। এই যে 3 অফ ওয়ান্স, বাকি এই বিষয়গুলোকে সাইডে করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, এবং আপনাকে চুজ করতে হবে তাকে, ফাইনালি আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, তবেই সে সামনের দিকে এগোতে পারবে। আপনাকে কমিটমেন্ট দিতে হবে। 3 অফ ওয়ান্স কিন্তু স্ট্রং কমিটমেন্টকে বোঝায়, প্রোগ্রেসকে বোঝায়, সিকিওর ফিল করানোকে বোঝায়। আপনাকে সেই সিকিওর ফিলিংটা দিতে হবে, তাকে কমিটমেন্ট দিতে হবে, আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, আপনাকে আপনার নিজের যে মানে যোগ্য জায়গা, সম্মান, রেসপেক্ট, সেই সমস্তটা দিতে হবে। আদারওয়াইজ আপনি কেন এই ব্যক্তিকে অ্যালাউ করবেন? 4 অফ কাপস, তার সামনে এই সমস্ত অপশান ছিল, যেগুলো এক তো হচ্ছে থার্ড পার্টির দিক থেকে প্রলোভন, থার্ড পার্টির দিক থেকে এই যে এত সুন্দর টাইম, সঙ্গ, কোম্পানি, পাস্টের এত কিছু, এত সাপোর্ট, এত ভালো টাইম, এত ভালো মোমেন্টস, এই জায়গাগুলো তাকে কনফিউজড করে রেখে দিয়েছিল। যার ফলে এই যে দেখছেন ডিভাইন হ্যান্ডস, ডিভাইন তাকে যে কানেকশানটা অফার করছে, যেটা হচ্ছে আপনি, সেটাকে সে চুজ করতে পারছে না, কারণ সেই দিকে না তার অ্যাটেনশনটা যাচ্ছে না, সে এই দিকেই ইনভলভ রয়েছে, অ্যাটাচমেন্টে রয়েছে। তো এখান দিয়ে তার এনার্জিটা ড্রেইনড হচ্ছে, সে আপনার দিকে কিন্তু এই কানেকশানটার ডেপথ, ইন্টেন্সিটি বুঝতে পারছে না, ক্ল্যারিটি পাচ্ছে না, সে কনফিউজড হয়ে রয়েছে। কিন্তু সে এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছে, যার ফলেই সে এই মুহূর্তে লোনলি ফিল করছে। এই যে আপনার দিকে রিজেকশন দিয়েছে, আপনাকে কোল্ড বিহেভ করেছে, বা হচ্ছে থার্ড পার্টিকেও রেখেছে, আপনাকেও রেখেছে প্যারালালি। এই প্যারালাল জিনিসটা তো ডিভাইন বেশি দিন পর্যন্ত কন্টিনিউ করতে দেবে না তাকে। আপনার জন্য যেমন সিচুয়েশনটা ডিফিকাল্ট লাগছে, ডিসরেসপেক্টিং লাগছে, আপনার পার্সনের জন্যও ডিফিকাল্ট, ঠিক আছে, কারণ তার সঙ্গে এই থার্ড পার্টির অনেক সোল টাই রয়েছে এবং অনেক পাস্ট কর্মা রয়েছে। এই আপনার পার্সনের সোলমেট এই ব্যক্তি, ঠিক আছে। তো যার ফলে যে রোলই প্লে করুক না কেন এই লাইফ টাইমে, সে বোন হোক, দিদি হোক, দাদা হোক, ভাই হোক, বন্ধু হোক, কাজিন হোক, যেই হোক, সে প্রবলভাবে তার প্রতি অ্যাটাচ। নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়াটা, যে আমি নিজের মতো করে, নিজের পছন্দ অপছন্দ, খারাপ লাগা ভালো লাগা, নিজের মেন্টাল ক্ল্যারিটি, আমি নিজে কি ফিল করছি, নিজের লাইফে কী চাই, সেটার উপর বেস করে আমি ডিসিশন মেকিং করব, এই জায়গাটাকে থার্ড পার্টি এসে কাট করে দিচ্ছে। থার্ড পার্টি তাকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে দিচ্ছে, আর সে আবার ইমোশনালি ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে, ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিন চলেছে। তো এই যখন আজকে হচ্ছে 14ই এপ্রিল, মোটামুটি 12ই এপ্রিল পর্যন্ত কিন্তু ডিভাইন টেস্ট তার চলেছে, ঠিক আছে। সো সে বুঝে গেছে যে তাকে চুজ আপনাকে করতে হবে, থার্ড পার্টিকে ছেড়ে বেরোতেই হবে। এবং এই থার্ড পার্টির জন্য আপনাকে যে সে নেগলেক্ট করেছে, রিজেক্ট করেছে, কোল্ড ফিট চলে গেছে, ঠিক আছে,
সো এটার জন্য সে এখন রিগ্রেট করছে, স্যাড আছে, সে কনফিউজড আছে এখনও যে কীভাবে এই থার্ড পার্টির বিষয়টা থেকে সে বেরোবে। সে কোনো খারাপ বিহেভ করতে চাইছে না, থার্ড পার্টির সঙ্গে করতে পারছেও না, যেহেতু এতদিনের থার্ড পার্টির এত কন্ট্রিবিউশন রয়েছে তার লাইফে। কিন্তু সে জানে এটা থেকে তাকে ছেড়ে বেরোতে হবে। সো স্ট্র্যাটেজিক বিহেভ তাকে করতে হবে। 8 অফ পেন্টাকেলস, আপনার সাথে সম্পর্কে কিন্তু সে এফার্ট দিতে চাইছে, তার নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে যতটা এফার্ট দেওয়া প্রয়োজন ততটা কিন্তু এফার্ট সে দিতে চাইছে। সে পেশেন্স রাখছে, ধৈর্য রাখছে, ওয়ে আউট খুঁজছে যে কী করে আমি এই বিষয়টা থেকে বেরিয়ে আসবো। সে এখনও স্টাক আছে, কিন্তু আপনার সঙ্গে এগুলো করার জন্য না, সে খুবই কিন্তু রিগ্রেট করছে, খারাপ লাগছে অ্যাটলিস্ট, উইচ ইজ আ গুড থিং। সে বুঝতে পারছে সে অনেক চান্স, অনেক অপরচুনিটি মিস করেছে। আপনি তাকে অনেক সময় দিয়েছেন, আপনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, আপনার দিকে সে কোনো কেয়ারই করেনি, অ্যাটেনশন দেয়নি, যেটার জন্য তার কিন্তু খারাপ লাগাটা রয়েছে। আপনার প্রতি ইন্টারেস্ট দেখায়নি, এই ব্যক্তির প্রতি সে এতটা ইনভলভ ছিল, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তার যা ছিল হয়ে গেছে, এনাফ, এন্ড হয়ে গেছে। এবার তাকে এই সোলটাই কাট করতে হবে। এই যে প্যাটার্নে চলছিল না, একটা প্যাটার্নে চলছিল তার সাথে, তাকেও রাখছে, এদিকেও আসছে, ওদিকেও এনার্জি দিচ্ছে, এদিকেও এনার্জি দিচ্ছে। এবার ডিভাইন তাকে স্ট্রং লেসেন দিয়েছে, প্যাটার্ন ব্রেক করতে হবে, চুজ এনি ওয়ান, যে কোনো একজনকে চুজ করতে হবে। আর সে খুব ভালোভাবে জানে তার লাইফে আগে প্রোগ্রেস গ্রোথের জন্য আপনাকে চুজ করতে হবে, আপনি তার ডিভাইন পার্টনার। এই থার্ড পার্টি সোলমেট যতদিন পর্যন্ত এনার সঙ্গে জার্নি ছিল ততদিন, এইবার এনাকে ছাড়তে হবে। উনি জাস্ট এই অ্যাটাচমেন্টের মধ্যে আটকে আছে, বাট ভীষণই স্ট্রংলি কিন্তু সে ফাইট করছে এখান থেকে বেরোনোর, এই অ্যাটাচমেন্ট থেকে বেরোনোর। ঠিক আছে, নাইট অফ কাপস, আপনার জন্য কিন্তু ভালোবাসা আছে, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু তাকে থার্ড পার্টিকে স্যাক্রিফাইস করে আসতে হবে। এতদিনের দীর্ঘ বিষয়, অনেকের জন্যই আমি দেখছি একদম ছোটোবেলা থেকে বিষয়টা, অনেক বছর, দীর্ঘ বছরের, 15 বছর 20 বছরেরও বিষয় রয়েছে এখানে কারোর। ঠিক আছে, হ্যাঁ, কারোর কাজিন, যদি কাজিন হয়, সিবলিং হয়, ভাই, দাদা, বোন, ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এই বিষয়গুলো যদি হয়, ফ্যামিলির কোনো মেম্বার, তো ডেফিনেটলি এল্ডার সিস্টার, এল্ডার ব্রাদার, এগুলো আমি পাচ্ছি। 3 অফ কাপসে এগুলো খুব হয় সোলমেটের ক্ষেত্রে। সো এগুলো তার জন্য ডিফিকাল্ট না, পাস্ট মানে স্ট্রং পাস্টটাই রয়েছে তার সাথে, ইমোশনাল এনার্জি একদম ওতপ্রোতভাবে কিন্তু কড রয়েছে। তো খুব স্বাভাবিক সেটা কাট করতে তাকে প্রচুর এফর্ট দিতে হবে, সে কিন্তু করছে। সে 8 অফ পেন্টাকলস কিন্তু হচ্ছে ধীরে ধীরে, স্লো অ্যান্ড স্টেডি, কিন্তু সে ডেডিকেটেড এনার্জিকে বোঝায়, পেশেন্সকে বোঝায়। তো সে কিন্তু বুঝে গেছে, ক্ল্যারিটি পেয়ে গেছে, এবার সে এফার্ট দিয়ে যাচ্ছে। আর হচ্ছে নাইট অফ কাপস, আপনার জন্য রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, রোম্যান্টিসিজম আছে, অ্যাট্রাকশন রয়েছে। আপনাকে সে তার নিজের যে ইমোশন, যে ফিলিংসটা এক্সপ্রেস এবারে করতে চাইছে, কিন্তু তার মনে একটু ভয় আছে। সে যেগুলো করেছে তার এবার ভয় হচ্ছে, যে ভয় মানে ওই রকম ভয় নয়, মানে একটা হয় না যে শেম ফিল হচ্ছে, যে ইস আমি এরকম করেছি, এখন গিয়ে আমি এইভাবে নিজের ইমোশনকে এক্সপ্রেস করব, সামনের ব্যক্তি আমাকে কিভাবে রেসপন্ড করবে, কি ভাববে, এই রকম একটা অ্যাশেমড ফিল হচ্ছে, লজ্জা বোধ হচ্ছে আপনার পার্সনের ভীষণ রকম। কিন্তু প্রচুর রোম্যান্টিসিজম রয়েছে, আর তার কিন্তু ভালোবাসা সে অফার করতে চাইছে আপনাকে, ইমোশন কিন্তু প্রচুর সে ফিল করছে এই মুহূর্তে আপনার জন্য। এস অফ পেন্টাকেলস, আপনার সাথে সম্পর্ককে কিন্তু সে আরও স্ট্রং করতে চাইছে। আর সে বুঝতে পেরেছে এই থার্ড পার্টির বিষয়ের জন্য না, যতটুকু বিষয়টা আপনি তাকে আরও বেশি করে আরও ভুল বুঝেছেন, মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, তার জন্য ইমপ্রেশন আপনার খারাপ হয়েছে, তার জন্য ডিসরেসপেক্ট হয়েছে, ফিল করেছেন আপনি মন থেকে। কারণ আপনার মনে হয়েছে সে কেন ওই ব্যক্তিকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, কী এমন সম্পর্ক। ঠিক আছে, যেটা না বিষয় তার থেকে আরও অনেক বেশি আপনি ভেবেছেন, বাধ্য হয়েছেন ভাবতে। সো সেটাও সে বুঝতে পারছে তার নিজের কোন জায়গায় ভুল ছিল, সেই জন্যও তার কিন্তু খারাপ লাগা আছে, যে সে কিভাবে এক্সপ্লেন করবে আপনাকে নিজের পয়েন্টটা, নিজের সাইড অফ স্টোরিটা কিভাবে আপনার কাছে এক্সপ্লেনেশনটা দেবে, সেটা নিয়ে তার কিন্তু ভয় রয়েছে মনে। কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটাকে সে আরও বেশি মজবুত করতে চাইছে। নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট, নতুন করে গ্রোথ, নতুন করে আবার শুরু করা, এটা কিন্তু সে চাইছে। ঠিক আছে, চলুন দেখি আর কি। বাবা, কি অবস্থা হয়ে যাচ্ছে কার্ডের, দেখুন লোডস অফ থট আছে কিন্তু আপনার পার্সনের মনে, মানে কোনটা যে আগে বলবে, কোনটা পরে বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না। প্রবল রিগ্রেট, ভীষণই অনুশোচনা আমি দেখতে পাচ্ছি এখানে, আর পুরো ঘেটে গেছে আপনার পার্সন ভেতর থেকে। আর হচ্ছে এই যে থার্ড পার্টি না, একটা হয় যে ওপরে ওপরে সুইট টক করে, ভীষণ মিষ্টি কথা বলে, বোঝায় যে সে আপনার পার্সনের খুব ভালো চায়, ভালোর জন্য বলছে। আর
অ্যাকচুয়ালি সেটা নয় আর কি। অ্যাকচুয়ালি তাকে এই সমস্ত বলে ওই আর কি ছলে বলে কৌশলে তাকে আটকানো, এই টার্মটা আমি পাচ্ছি। সেটা সে বুঝতে পেরেছে, যেটা তার একদমই মানে এক্সপেকটেশনের মধ্যে ছিল না, সে প্রত্যাশা করেনি। সে ভেবেছে সত্যিই থার্ড পার্টি তার খুবই মানে মনে প্রাণে বন্ধু টাইপের, কিন্তু সেটাও নয়। এখানেও একটা টক্সিসিটি রয়েছে। যে কানেকশন তাকে তার গ্রোথ থেকে আটকাচ্ছে সেখানে টক্সিসিটি আছেই, ঠিক আছে? কারণ প্রেম হোক ভালোবাসা হোক এটা অনেক উচ্চ শ্রেণীর এনার্জি, সেটা সবসময় কিন্তু আনকন্ডিশনাল হয়, সেলফলেস হয়, একদম গিভিং হয়। সামনের ব্যক্তিকে সে ফ্রিডম শেখায়, মুক্তি দেয়, মুক্ত করে। সে কিন্তু কোনো বন্ধনে তাকে আবদ্ধ করে না বা বেঁধে রাখে না। তো এই জিনিসটা যখনই সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে থার্ড পার্টির দিক থেকে, সে বুঝতে পেরেছে এই সম্পর্কটার মধ্যে মেন গ্যাপটা কোথায় রয়েছে। যেটা বুঝতে পেরেও তার কিছুটা তো খারাপ লাগা আছেই, সে পুরোই ঘেটে গেছে ভেতর থেকে, ঠিক আছে? চলুন এবারে দেখবো আপনার জন্য আর কি ফিল করছে এই পার্সন। প্রোটেকশন, টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিলেশনশিপ, সেলফ কেয়ার, স্যাংচুয়ারি। আপনার পার্সন চাইছে সম্পর্কটাকে এনি হাউ প্রোটেক্ট করতে, আর হচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে। সে তো বুঝতে পারছে এই ব্যক্তির সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য সে নিজে ইমোশনালি ড্রেনড হয়ে যাচ্ছে, তার লাভ রিলেশনশিপটা সাফার করছে, লসে রান করছে, সে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে, আপনি তাকে ট্রাস্ট করতে পারছেন না, তার নিজের ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে আপনার চোখে, ঠিক আছে? সো সে নিজের কেয়ার করতে চাইছে, নিজের ইমোশনাল হেলথকে কেয়ার করতে চাইছে, আর আপনার সঙ্গে সম্পর্কটাকেও কিন্তু আরও নারিশ করতে চাইছে, যত্ন করতে চাইছে, আপনাকে প্রোটেক্ট করতে চাইছে, সম্পর্কটাকে বাঁচাতে চাইছে। কারণ সে বুঝতে পারছে, এখানে দেখছেন একটা ঘেরাটোপ মতো দেখাচ্ছে। এই সমস্ত থার্ড পার্টির যে বিষয়গুলো, যে এনার্জিগুলো থার্ড পার্টি তাকে দিয়ে এতদিন কমফর্ট ফিল করিয়েছে, সেটা হাসি মজা ইয়ার্কি আনন্দ, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ফেক একটা ইমোশনাল সাপোর্ট দেওয়া, গল্প করা, তাকে বেটার ফিল করানো, এইগুলো সবই টেম্পোরারি, এগুলো সবই ক্ষণিকের, এগুলো তার আলটিমেট গ্রোথে কোনোভাবে সাপোর্ট করবে না। তাকে জাস্ট বেঁধে রাখছে, তাকে একটা ঘেরাটোপের মধ্যে বেঁধে রাখছে। সো সে না এই খাঁচা টাইপের ব্যাপারটা থেকে বেরোতে চাইছে কিন্তু, ঠিক আছে? স্যাংচুয়ারি, মানে আমি ওই ওয়ার্ডটা শুনছি, আই এম হিয়ারিং বার্ড স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয় না, সেই মানে পাখিকে যেখানে স্যাংচুয়ারিতে রিজার্ভ করে রাখে, তারপরে ওয়াইল্ড অ্যানিমেলসকে যে স্যাংচুয়ারিতে রাখে, সংরক্ষিত করে রাখে, তো ওই রকমই এই থার্ড পার্টি কোথাও একটা সেই মানে নিজের যেন গচ্ছিত সম্পত্তি, একজন মানুষ তো কারো সম্পত্তি হতে পারে না, তো ব্যক্তিকে ব্যক্তি হিসাবে ট্রিট করাই বেটার, ব্যক্তিকে বস্তু হিসাবে ট্রিট করে তাকে নিজের সম্পত্তি, নিজের প্রপার্টি, নিজের করায়ত্ত করে নিজের হাতের মুঠোয় রাখা, এরকম একটা কিন্তু থার্ড পার্টির দিক থেকে আছে, ঠিক আছে? সো সে এটা এখন কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছে, সে এটা থেকে বেরোতে চায়। সে বুঝতে পেরেছে আরে আমি মানুষ, আমি একজন ব্যক্তি, আমি কোনো বস্তু নয় যে সে আমাকে মানে যতই ইমোশনাল মানে কানেকশন থাকুক না কেন, সে আমাকে কিন্তু কোনো কিছু করতে বাধ্য করতে পারে না, এরকম নিজের গচ্ছিত প্রপার্টির মতো ইউজ করতে পারে না। সেটা সে বুঝতে পেরেছে যে তাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? নিজেকেও রক্ষা করতে চাইছে, আপনাকেও, আপনার সঙ্গে সম্পর্ককেও প্রোটেক্ট করতে চাইছে। দেখুন, ডিভাইন ম্যাচ, ফলোইং ইউর ডেস্টিনি অ্যান্ড আ লাভ দ্যাট ইজ মেন্ট টু বি। সো আপনি হচ্ছেন তার ডিভাইন ম্যাচ, তার ডিভাইন পার্টনার, তার আলটিমেট হাই লেভেল সোলমেট বা টুইন ফ্লেম, যেটা ডেস্টিনি তার জন্য রেখেছে। আপনাদের এই লাভ স্টোরিটা, আপনাদের এই লাভ কানেকশনটা, এটা মেন্ট টু বি, এটা ডেস্টাইন্ড। আপনারা দুজন একে অন্যের হচ্ছে ডিভাইন ম্যাচ। সো এখানে অন্য যে কোনো ব্যক্তির সঙ্গে তার ইমোশনাল কানেকশন থাকুক, কিন্তু সেই ইমোশনাল কানেকশন যদি আপনাদের কানেকশনে এসে কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই সেটা টক্সিক, তাহলে সেটাকে রিমুভ করে দিতেই হবে। এখানে কি রয়েছে? স্টে ভিজিলেন্ট, সেট ক্লিয়ার বাউন্ডারিজ টু এনশিওর ইউর ওয়েল বিং, অ্যাওয়ার, হাফওয়ে,
কন্ট্রোল। আমি বলেছিলাম তিনি বুঝতে পেরে গেছেন, তিনি ভীষণ চেষ্টা করছেন এটা থেকে বেরোনোর, পুরোটা বেরোতে পারেননি কিন্তু তিনি চেষ্টা করছেন। এই যে হাফ ওয়ে, বুঝতে পেরে গেছে একজন ব্যক্তি, ক্ল্যারিটি পেয়ে গেছে, মানে হাফ ওয়ে, সে অর্ধেক চলে এসেছে, বাকি অর্ধেকটা সে কন্ট্রোল করছে, নিজেকে কন্ট্রোল করছে। আর এই ব্যক্তিকে তাকে কন্ট্রোল করতে দিতে আর সে দিচ্ছে না, কারণ সে অ্যাওয়্যার, সে সচেতন হয়ে গেছে পরিস্থিতিটা সম্পর্কে। সেট ক্লিয়ার বাউন্ডারিজ, সেই থার্ড পার্টির সঙ্গে সে ক্লিয়ার বাউন্ডারি কিন্তু এইবারে মেনটেন করতে শুরু করেছে টু এনশিওর ইওর ওয়েলবিং, মানে হচ্ছে তার নিজের ওয়েলবিংয়ের জন্য, নিজের মানসিক সুস্থতা, নিজের সম্পর্ক, নিজের ভালোবাসা, নিজের ডিভাইন কানেকশান, সমস্ত কিছুকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আলটিমেটলি যার সাথে বাউন্ডারি মেনটেন করা প্রয়োজন তার সঙ্গে কিন্তু সে বাউন্ডারিটা মেনটেন করতে শুরু করেছে। অর্ধেক সে চলে এসেছে যখন সে বুঝতে পেরে গেছে আর এফার্ট দিতে শুরু করে দিয়েছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। ঠিক আছে, দু একটা চ্যানেল মেসেজ দেখবো হ্যান্ড রিটেন। কি বলতে চাইছে এই পার্সন এই মুহূর্তে আপনাকে? ডিভাইন প্লিজ গাইড মি। আই রিগ্রেট হোয়াট আই ডিড। আপনার সঙ্গে তিনি যেটা করেছেন, যেগুলো আমি বলছিলাম, সেটার জন্য তিনি রিগ্রেট করছেন। এটা আবারও মানে এসেছিল ফার্স্টে, আবার কনফার্মেশন এসে গেল। আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ডস ফর এভার। তিনি আপনার হাতই ধরতে চাইছেন ফর এভার, ফর এভারের জন্য। ঠিক আছে, একদম পারমানেন্টলি। আই জাস্ট ডু লাভ ইউ, আই প্রে ফর ইউ। এই ব্যক্তি জাস্ট আপনাকে ভালোবাসে, জাস্ট আপনাকে ভালোবাসে। তিনি আপনার জন্য প্রে করছেন, তিনি ইউনিভার্সের কাছেও আপনাকে চাইছেন। বটমে কি আছে? আই ওয়ান্ট টু ব্রেক দ্য সাইলেন্স বিটুইন আস। এখানে যারা নো কন্ট্যাক্টের সেপারেশনে, কমিউনিকেশন একদম অফ হয়ে গেছে এই উল্টোপাল্টা থার্ড পার্টির জন্য, তিনি জাস্ট আপনাদের মধ্যে এই সাইলেন্স, এই নীরবতা, এই চুপচাপ, এটাকে ব্রেক করতে চাইছে। সো ডেফিনেটলি কমিউনিকেশন আসছে। ক্লেম করুন এনার্জিটা কমেন্টে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য, সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।